হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশনে। আমি স্নেহা আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের মেকআপ টিউটোরিয়ালটা হতে চলেছে উইন্টার স্পেশাল মেকআপ লুক। তো তোমাদের সামনেই যাদের বিয়ে বাড়ি আছে তারা ভাবছো কীভাবে মেকআপ করবে আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলবে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো একদম সিম্পল ওয়েতে কিছু অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে আজকে আমি পুরো মেকআপ লুকটা আমার কমপ্লিট করছি। তো কিভাবে করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেকআপ শুরু করার ফার্স্টে আমরা আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবো। তো তার জন্য তো আমরা ফেস ওয়াশ করবই। ফেস ওয়াশ করার পরও আমাদের মুখে কিছু কিছু সময় ডার্ট বা ময়লা থেকেই যায়। তো একটা এরকম ড্রাই উইপস দিয়ে ভালোভাবে তোমরা তোমাদের ফেসটাকে ক্লিন করে নেবে। দেন আমাদের নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে টোনার অ্যাপ্লাই করব। তো তোমাদের কাছে রোজ ওয়াটার থাকলেও তোমরা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। আমি যেমন একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করলাম। তারপর আমরা যেহেতু শীতকালের টাইম, তো আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতেই হবে। তার জন্য একটা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করা উচিত। তোমরা যদি ময়শ্চারাইজ না ব্যবহার করো তাহলে আস্তে আস্তে দেখবে মেকআপ ফেটে যেতে পারে, চোখের তলায়, নাকের চারধারে মেকআপ উঠে উঠে যায়। তো সেটা হবে না। তারপর আমরা ইউজ করব প্রাইমার। তো আমি নিয়ে নিয়েছি এলিকটিনের একটা ভালো প্রাইমার, ভীষণ ভালো বেস হয়। তো সেটা আমি আমার ফেসে পুরো ফেসটায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে প্রাইমার আর মেকআপের বেস ভালো না হলে মেকআপ কখনোই সুন্দর হবে না। এরপর আমি নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক একটা কালার কারেক্টার, যেটা আমি আমার চোখের তলায় অরেঞ্জ শেডটা ইউজ করছি। তো যেখানে যেখানে তোমাদের ডিসকালারেশনের ইস্যু আছে, পিগমেন্টেশন আছে, সেই জায়গাগুলোতে তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করবে। অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে এই প্যালেটটার কি ইউজ করতে হয়, কোনগুলো, তাদের জন্য এটা একটা টিপস। আর যাদের পিম্পলস উঠেছে বলে মনে হচ্ছে বা পিম্পলস হয়ে রয়েছে, তারা এই গ্রিন কালার কারেক্টারটা দিয়ে পিম্পলসের ওপরে, দেখো জুম করে আমি দেখাচ্ছি তোমাকে, আমারও কয়েকটা জায়গায় পিম্পলসের প্রবলেম হয়েছে, তো সেখানে আমি ইউজ করে নিলাম। দেন ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেবো। তো একটু অরেঞ্জি রাখবো, পুরোপুরি ব্লেন্ড করব না। তো দেখো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর পিম্পলসের ওপরে যেখানটা আমরা কালার কারেকশান করব, হালকাভাবে ফিঙ্গারের সাহায্যে আমরা ব্লেন্ড করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যেভাবে করছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটা সুইস বিউটির কনসিলার। তো এই লিকুইড কনসিলারটা আমি আমার যেখানে যেখানে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি সেখানে করে নেব। তাহলে আমাদের স্কিন টোনটা একদম পারফেক্ট এসে যাবে, ইভেন হয়ে যাবে আমাদের স্কিনটা। তো উঁচু নিচু কিছুই মনে হবে না। আর যে ধরনের ডার্ক স্পট, পিম্পল স্পট রয়েছে সবই রয়ে যাবে। তো ভালোভাবে আমরা আবার ওটাকে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ফাউন্ডেশন। তো একটা আমি ব্লু হেভেনের ফাউন্ডেশন নিচ্ছি। তো সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা পারচেস করতে পারো। তো দেখো বন্ধুরা, চোখের তলাটা ছেড়ে আমি ফেসের সব জায়গাটায় ভালোভাবে ফাউন্ডেশনটা ডট ডট করে অ্যাপ্লাই করছি। আর বন্ধুরা, ফাউন্ডেশন আমরা শুধু যে ফেসে ইউজ করব তা কিন্তু না, আমাদেরকে গলাতেও অ্যাপ্লাই করতে হবে। নাহলে ফেসের স্কিন টোন একরকম লাগবে, গলার একরকম লাগবে। তো যাই হোক, এরপর আমরা ব্লেন্ডিং করে নিলাম। তারপর আবার কনসিলার নিয়ে আমি চোখের তলায় অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু আমাদের অনেকেরই চোখের তলাটা একটু ডার্ক থাকে, তো সেই কারণে চোখের তলাটায় আমাদের ভালোভাবে কনসিলার ইউজ করে নেওয়াটা উচিত। তো দেখো ভালোভাবে আমি ওটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি ইনসাইটের একটা ব্লাশার, ক্রিম ব্লাশার। যেহেতু এটা উইন্টার স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করছি, তো শীতকালে তোমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য এই ধরনের প্রোডাক্ট ইউজ করবে। ক্রিম বেস প্রোডাক্ট, পাউডার বেস প্রোডাক্ট না ব্যবহার করাই ভালো। তাতে আমাদের স্কিনের মেকআপটা ফেটে যেতে পারে, গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে ঠোঁটের চারধারটা। তো তার জন্য আমি একটা ক্রিম বেস ব্লাশার নিয়ে নিলাম, ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নেব। তো বুঝতে পারছো বন্ধুরা, একটার পর একটা প্রোডাক্ট ইউজ করে আমরা কিভাবে আমাদের মেকআপটাকে সুন্দর করে তুলব। তো তারপর আমি আবারই ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার প্যালেটটা নিয়ে নিয়েছি। এবার ব্রাউন যে শেডটা রয়েছে সেটাকে আমরা অ্যাজ আ কন্ট্যুর
হিসাবে ইউজ করব। দেখো আমার ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি, নাকে করে নিলাম, চিনে করে নিলাম, দেন সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা সুন্দরভাবে ব্লেন্ড করব। কখনোই আমরা ঘষে ঘষে ব্লেন্ড করব না, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট স্টেপের দিকে চলে যাব। তো বন্ধুরা, এরপর আমরা ইউজ করে নেব কম্প্যাক্ট পাউডার। শীতকালে আমরা যখন মেকআপ করব, লুজ পাউডারটা আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার। আর যাদের প্রচুর অয়েলি স্কিন, তারা লুজ পাউডার অল্প কোয়ান্টিটিতে ইউজ করবে। আর যাদের ড্রাই স্কিন, তারা অলওয়েজ কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। তো দেখো, আমিও একটা ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে আমার মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এরপর আমরা চলে যাব আই মেকআপের দিকে। তো আমার শাড়ির কালার ম্যাচিং করে আমি একটা আই লুক নিজের পছন্দ মতো ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি আই লুকটা কমপ্লিট করি। তোমরা ঝটঝট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যাবে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি হালকা হালকা করে আই মেকআপটা করে নিচ্ছি আমার শাড়ির ম্যাচিংয়ে কালার দিয়ে। তারপর একটা গ্লিটারি কালার আমার আইলিডসের মিডিলে অ্যাপ্লাই করছি। তো আমার একটা সিম্পল আই মেকআপ ডান। তারপর একটা ব্লু হেভেনের আমি স্পুলি নিয়ে নিয়েছি, একটা আইব্রো পেন্সিল, সেই স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তো আমি সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এরপর আমরা অ্যাপ্লাই করে নেব একটা আইলাইনার। তো আমি একটা ব্লু হেভেনের আইলাইনার নিয়ে নিচ্ছি, দিয়ে আমাদের আইলিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আইলাইনার দিয়েই আমি একটা টিপ পরে নেব। তো তোমরা কারা কারা লাইনার দিয়েই টিপ পরো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালোভাবে আমার আই মেকআপ ডান। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আর এই ব্লু হেভেনের মাস্কারাটা ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে এটা পাওয়া যায়, তো তোমরা অবশ্যই কিনতে পারো। তো মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, দেন চলে যাব নেক্সট স্টেপে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা মার্স কসমেটিক্সের একটা হাইলাইটার প্যালেট। তো সেখান থেকে একটা গ্লিটারি কালার নিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে ব্রাশের সাহায্যে। তো সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, তারপর যেহেতু শীতকালের মেকআপ, শীতকাল আমাদের ঠোঁট তো ফাটবেই, তার জন্য ফার্স্টে একটু লিপ বাম বা ভেজলিন ইউজ করে নেবো, দেন লিপস্টিক অ্যাপ্লাই করব। তো ফার্স্টে লিপটাকে একটা আমি মিনি লিপস্টিকের সাহায্যে লিপ বর্ডার নিয়ে দিচ্ছি, তারপর একটা ডিপ শেড আমি ইউজ করে নেব। তো তাহলেই আমার মেকআপ লুক ডান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আমার লিপে। তো নেক্সট কী ধরনের মেকআপ লুক চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো লিপস্টিক লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা সুইস বিউটির ফিক্সিং স্প্রে। তো পুরো আমার মেকআপটাকে লক করার জন্য একটা ফিক্সিং স্প্রে আমি নিয়ে নিচ্ছি। তো আমার মেকআপটা পুরো ফিক্সড হয়ে যাবে। তো ওটা আমি আমার ফেসে স্প্রে করে নিচ্ছি। দেখো কতটা ডিস্টেন্সে আমরা স্প্রে করব। তো একবার স্প্রে করাতেই আমার মেকআপ ডান। তো তারপর একটা জাস্ট মেসি বান করে নিয়ে একটা ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলেই আমাদের বিয়েবাড়ির মেকআপ লুক একদম রেডি হয়ে যাবে। কিছু জুয়েলারি ওয়্যার করে নাও। তো এরকম লুক শাড়ির সাথে এই ধরনের পার্লে জুয়েলারি অনেক ভালো দেখতে লাগে। তো আজকে উইন্টার স্পেশাল মেকআপ টিউটোরিয়াল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো কেমন লাগছে আমাকে ওটাও কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।